আসসালামু আলাইকুম। সবুজ স্বপ্ন ছাদ বাগানে সবাইকে স্বাগতম। সবুজ স্বপ্ন ছাদ বাগানে আরও নতুন করে আরও 4 থেকে 5টি গাছ হয়ে গেলো, সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এই যে প্রথমে যে গাছটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমড়া গাছ। আমি এটা 12টা থেকে 1টার দিকে লাগিয়েছি। গাছটা এই যে পাতাটা অনেক দুর্বল হয়ে গেছে, হয়তো পানি পেলে বা বর্ষা আসলে হয়তো আরও ধীরে ধীরে ঠেবে। গাছে কিছু ফুল ছিল, গাছটা ছোটোর মাঝে অনেক সুন্দর গাছ। তারপর দ্বিতীয়ত যে গাছটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লিচু গাছ। যার ক্ষেত্রে কিনেছি সে বলেছে যে চাইনা থ্রি লিচু। এখন আল্লাহ জানে আমার ভাগ্যে কী আছে আর কি ধরবে জানি না। এই যে চাইনা থ্রি লিচু গাছ। এই যে তারপর পরে যে আরেকটা গাছ দেখা যাচ্ছে সেটা হচ্ছে কমলা গাছ। চাইনা থ্রি যে ছোটো ছোটো কমলাটাই, যে গাছে দুটো কমলা আছে, একটা এবং এই যে আরেকটা কমলা। এই গাছটা অনেক ছোট এবং সুন্দর। দেখতেই পাচ্ছেন গাছটা কত সুন্দর। এই যে অনেকগুলো ডালপালা, মোটামুটি অনেক সুন্দর। তারপরে এই যে আরেকটা যে গাছ লাগিয়েছি আজকে, এটা হচ্ছে ছোটোবেলায় অনেক আমি খাইছি এবং আমার কাছে ফলটি খুব ভালো লাগতো, যেটা অনেক সরু ফল, আতা ফল থেকে ছোট, যেটা একটু ছোট এবং অনেক মিষ্টি হয়, সেটা আমরা সরু ফল নামে পরিচিত। সেটা এই গাছটাও আজকে বাগানে নতুন সংশোধন হয়েছে। এর একটা গাছ, এই 4টা গাছ আজকে বাগানে সংশোধন হয়েছে। এই 4টা গাছের পিছনে আরও কিছু সবজি গাছ লাগিয়েছি, সেগুলো আপনাদের এখন আমি দেখাবো। ফল ফ্রুট গাছ লাগাচ্ছিলাম, বাড়ির লোকের আবদান শুধু আমি ফল ফ্রুট গাছ লাগালে হবে না, সাথে সাথে কিছু কিছু সবজি গাছ লাগাতে হবে, ঠিক আছে। সেই দৃষ্টিকোণ থেকে এই যে আমি এখানে আরও কিছু সবজি গাছ লাগালাম। এই যে প্রথম যেটা দেখা যাচ্ছে এটা লাগিয়েছে শসা গাছ। বীজ লাগিয়েছি, এখন বীজ অঙ্কুরিত হয়নি। অঙ্কুরিত হওয়ার পর তারপর বোঝা যাবে হবে কিনা। তারপরে এখানে আরেকটা বীজ দেখা যাচ্ছে, এখানে লাগিয়েছি আমি কলমি শাক, যেটা আমরা অনেক সময় মাঠে ঘাটে দেখতে পাই, কিন্তু আমি বীজ সংগ্রহ করে এর ভিতরে লাগিয়েছি, দেখা যাক কী হয়। তারপরে আরেকটা আছে, এটা আমি লাগাইছি ঢেঁড়স, যেটা আমরা মাঠে লাগাই। আমি চেষ্টা করতেছি আমার ছাদ বাগানে দেখি লাগানোর জন্য এটা হয় কিনা। তারপরে এখানে আরেকটা দেখা যাচ্ছে, আমি এখানে দিয়েছি সিম গাছ, উন্নত জাতের যে লাল রঙের সিম হয়, সেই সিম গাছ আমি এখানে দিয়েছি। তার পাশাপাশি দেখা যাচ্ছে এখানে লাগিয়েছি বেগুন গাছ। এই একটি বেগুন গাছ, এখানে এই যে আরেকটি বেগুন গাছ, এই যে আরেকটি বেগুন গাছ, এগুলো। তারপর এইখানে আরেকটি বেগুন গাছ, এই এখানে বেগুন গাছ। তারপর এখানে কিছু মরিচ গাছ লাগিয়েছি, এই যে মরিচ গাছ। যাই হোক, আজকে এই গাছগুলো আমার সবুজ স্বপ্ন ছাদ বাগানে সংযোজন হলো। এবার পূর্বের যে গাছগুলো লাগিয়েছে সেগুলোর আপডেট আমরা আপনাকে জানাবো। এই যে জলপাই গাছ, এটা মোটামুটি বেঁচে গেছে, নতুন কুড়ি হয়ে গেছে, এই যে নতুন কুড়ি। তারপরে এখানে একটা ছিল এই যে সবেদা গাছ, ঠিক আছে, এটা অনেকটা বেঁচেই গেছে, ফুল পাতা এসে গেছে, এই যে মোটামুটি ভালো হয়ে গেছে। তারপরে এই যে একটা আছে বড়ই, এটাও অনেকটা বেঁচেই গেছে, সবুজ হয়ে গেছে এই যে পাতাগুলো। তারপরে এখানে আরেকটা ছিল জামরুল গাছ, ঠিক আছে, জামরুল গাছটাও অনেকটা মোটামুটি ফুল হয়ে গেছে, তারপরে অনেক চরচরা সবুজ হয়ে গেছে, এটাও বেঁচে গেছে। এই যে তারপর ছিল একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছের অবস্থা খুবই খারাপ, জানি না পেয়ারা গাছটা বাঁচবে কিনা, পাতাগুলো নিয়ে পড়ছে, 1 সপ্তাহ আগে লাগিয়েছি। তারপর পেয়ারা গাছটার অবস্থা খুব বেশি একটা ভালো না, জানি না বাঁচবে কিনা, পরিচর্যা চলছে, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। এবার একটা ছিল কদবেল গাছ, কদবেল গাছটাও বেঁচে গেছে, এই যে ছোট ছোট কদবেল দেখা যাচ্ছে। তারপর এখানে একটা ছিল তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল নামে যেটা পরিচিত, এটাও বেঁচে গেছে। এই যে ড্রাগনগুলোও বেঁচে গেছে। এই যে লেবু গাছটাও বেঁচে গেছে। তারপর এখানে একটা আছে পেয়ারা গাছটাও বেঁচে গেছে, পেয়ারা গাছটা। তারপরে এই যে আরেকটা বড়ই, এটাও বেঁচে গেছে। ছিল আশফলটার অবস্থা খুবই খারাপ, আশফলটার পাতাগুলো মরে গেছে, জানি না বাঁচবে কিনা। তারপর এখানে তেলপাতা গাছটাও আগে থেকে কিছুটা উন্নতি, আশা করি ভালো হবে। এই ছিল দুটো গাছ, এই দুটো ভালো আছে। এখানে তুলসী গাছটা ছিল, তুলসী গাছটা মনে হয় মারা যাবে, তুলসী গাছের অবস্থা খুব বেশি একটা ভালো না।